আমি চমকে গেলাম। বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ দূষণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাঘ তাড়াতে বন দপ্তরই রাত দিন সমানে শব্দবাজি ফাটিয়ে চলেছে। ঘটনা পুরুলিয়ার বান্দোয়ান থানার রাইকা পাহাড় ও জঙ্গলে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে রাইকা পাহাড়ে একটি পূর্ণবয়স্ক বাঘের আগমন ঘটে, আর তাতেই ঘুম ছুটেছে পুরুলিয়া জেলা তথা রাজ্য বন দপ্তরের। এই বাঘকে বাগে আনতে না পেরে শুক্রবার বিকেল থেকে 48 ঘন্টার বিশেষ অপারেশন শুরু করে বন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। যা সেন্ট্রাল ইন্ডিয়া যা টাইগার ল্যান্ডস্কেপ আছে, ও ল্যান্ডস্কেপে যা জিনিস আছে ওইগুলি এখানে আছে। জঙ্গলে যা ভেজিটেশন বলুন, যার আর প্রে বেস বলুন, আর বলুন এখানে জল, সমস্ত জিনিস আছে এখানে। জঙ্গলের কোয়ালিটি অনেক বেড়েছে, সেজন্য বাঘ থাকতে পারছে, কোনো অসুবিধা নেই সেইভাবে। কিন্তু আমরা একটু নতুন ল্যান্ডস্কেপ তো বাঘের জন্য আমরা একটু টেনশন আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট টেনশন আছে কোনো এরকম অসুবিধা না হওয়ার জন্য। বাঘকে এটা রেস্কিউ করার জন্য আমরা চেষ্টা করেছি। স্টাফ আছে মোটামুটি দুটা জেলা মিলিয়ে 180-200 লোক স্টাফ আছে। আর একটু যা বনসুরক্ষা কমিটি এরাও 100-150 লোক আছে, এই দুটির মধ্যে সবাই আছে। প্রায় 400 বনকর্মী এবং বনসুরক্ষা কমিটির সদস্য হুলা পার্টিকে সঙ্গে নিয়ে একাধিক দলে ভাগ হয়ে গোটা পাহাড় ও জঙ্গল জুড়ে উচ্চ স্বরে চিৎকার করেও তীব্র আওয়াজের শব্দবাজি ফাটিয়ে চলছে বাঘের খোঁজে তল্লাশি অভিযান। বন দপ্তরের এই অভিযানের সঙ্গী ছিলেন সুন্দরবন থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের বিশেষ প্রশিক্ষিত দলের সদস্যরা। অন্যদিকে বন দপ্তরের এ ধরনের ভূমিকা দেখে পরিবেশ বন্ধু থেকে শুরু করে পশু পাখি প্রেমী রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। অনেকেই টুইট করে এই ঘটনার तीव्र प्रतिबाद और निंदा जानिয়েছেন। पश्चिम बंगाल के पुरुलिया के रायकर जंगलों में जो बाघ को हटाने के लिए शोर शराबा और हुल्ला पार्टी की मदद ली जा रही है वो निंदनीय है और ये एनटीसीए द्वारा निर्धारित जो स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर है उसका उल्लंघन है। फटाके का उपयोग नहीं होना चाहिए, शोर शराबा नहीं होना चाहिए। रेस्क्यू करने के लिए एक प्रॉपर मैकेनिज्म है, एक एस्टेब्लिश्ड प्रोटोकॉल है। यदि उसके तहत नहीं हो रहा है तो पश्चिम बंगाल के वन अधिकारी जिम्मेदार है और इस विषय पर हम तत्काल एनटीसीए को भी शिकायत कर रहे हैं और हम पश्चिम बंगाल के मुख्यमंत्री से आह्वान करते हैं कि वो तत्काल इस पर रोक लगाएं। यह बाघों को विचलित कर सकता है और अन्य वाइल्ड लाइफ को भी डिस्टर्ब कर रहा है। রাইকা পাহাড় জঙ্গল বাঘের জন্য তীব্র শব্দবাজির জেরে বিপাকে পড়েছে অন্যান্য সব বন্যপ্রাণীরা। দিগ্ভ্রান্তের মতো দৌড়ে বেড়াচ্ছে ওই সব অসহায় বন্যপ্রাণীরা। এমনকি গাছের ডালে পাখিরাও থাকতে পারছে না। পাশাপাশি বাঘের আতঙ্কে রুটি রুজিতে টান পড়েছে রাইকা পাহাড় সংলগ্ন গ্রামের জঙ্গলজীবী বহু মানুষের। ভয় লাগছে, এখন থাকা যাচ্ছে না, রাতে ভালো ঘুম হচ্ছে না। সংসার চলে কিভাবে আপনার? সংসার চলে, কাঠ আনা হয়, বিক্রি করা হয়, চাল আনা হয়। কিন্তু এখন কি একবার করে খাওয়া হচ্ছে, চাল নাই বাড়িতে। রবিবার বন দপ্তরের 48 ঘন্টার বিশেষ অভিযানের নিট ফল শূন্য। বাঘ আছে রাইকার বনে। সোমবার সকাল থেকে রাইকা পাহাড় জুড়ে শুধুই নজরদারি বন দপ্তরের। বান্দোয়ানের রাইকা পাহাড় সংলগ্ন এলাকা থেকে রাঙামাটি সংবাদ, পুরুলিয়া।